এই ভাঁড়টাতে 5 পিস ডিম রয়েছে, দেখতে পাচ্ছ? এটাতে 5 পিস ডিম রয়েছে। এ দেখো, ছোট্ট বাচ্চা ফুটে বের হয়েছে। মা ভি ওর সঙ্গে রয়েছে, খুবই কিউট একটি বাচ্চা ফুটে বের হয়েছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো। তো তোমরা দেখছো শুভজিৎ বার্ড হাউস, আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ। তো আবারও চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। তো আজ ভিডিও বানানো টপিক রয়েছে। তো আজ অনেক দিন হয়ে গেলো, তো আমার কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ একটু কাজের ব্যস্ততার কারণে। তো আজকের চলে এসেছে আমার পাখি ফার্মে। আজ অনেক দিনই পাখি ফার্মের আপডেট আমি তোমাদেরকে দেওয়া হয়নি। তো চলো আমার পাখি ফার্মের আপডেটগুলো তোমাকে দেওয়া যাক। তো আমি তো আমার পাখি ফার্মের ভিতরে চলে এসেছি। দেখো, পাখি ফার্মের ভিতরে ঢুকেই তোমাদের পাখিগুলোকে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ যে আমার 15 পিস মুরগির বাচ্চা ছিল, ওটা তো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। এদের এবার এখান থেকে ওর আরও একটা ঘর রয়েছে, যেখানে যে সে বড়ো ঘরটা, ওইখানটা শিফট করবো ওদেরকে। আর 2-1 দিন যাক, কারণ ওয়েদারটা আজ 2 দিন খেনে একটু খারাপ যাচ্ছে, তাই জন্যে ওদের শিফট করা হয়নি। না হলে এখান থেকে ওদের নিয়ে গিয়ে ওখানে রাখা হতো। এই 2 দিন খেনে যাক, গেলে ওয়েদারটা ঠিকঠাক হলে ওদের সেখানে ছাড়বো। তো চলো আমার পাখি ফার্মের আপডেটগুলো তোমাদেরকে দেওয়া যাক। তো আমার যে ককাটেল পাখিগুলো দেখতে পাচ্ছ এইখানে রয়েছে, এই ভয় পাচ্ছে ওরা। এই যে এখানে যে ককাটেল পাখিগুলো রয়েছে, এই ককাটেল পাখিগুলো তো ডিম দিয়েছিল, তো ওদের তো ফোটেনি, তোমাদের তো দেখিয়েছি আমি। আর এখানেও দেখতে পাচ্ছ ককাটেল পাখি, দেখো দুটো, এরাই ডিম দিয়েছিল। ডিম থেকে কোনো বাচ্চা ফুটে বের হয়নি। তো চলো যে ভাঁড়গুলোতে ডিম রয়েছে সে ভাঁড়গুলোতে গিয়ে দেখা যাক। তো আমি ফার্স্ট শুরু করব এই ভাঁড়টা দিয়ে। তো এই ভাঁড়টাতে ফার্স্ট ঢুকবো, তারপর ফ্ল্যাশটা অন করে নিই। এই দেখো, এই ভাঁড়টাতে 5 পিস ডিম রয়েছে, দেখতে পাচ্ছ? এটাতে 5 পিস ডিম রয়েছে, আর মেল ফিমেল দুজনেই ভিতরে বসে আছে। 5 পিস ডিম ও মেল ফিমেল দুজনেই ভিতরে বসে রয়েছে। তো চলো এরপরে এর নিচের রুমটাতে দেখাবো তোমাদেরকে। এর নিচের রুমটাতে রয়েছে এক জোড়া বদ্রি। তো এখানেও কত পিস ডিম দিয়েছে দেখি। এদের তো ডিম পাড়া কমপ্লিট হয়েছিল নাকি, সরি, দুটো ডিমই দেখা, 3টে ডিম দেখা যাচ্ছে, হয়তো আরও রয়েছে পেটের ভেতরে ওর, কিন্তু 3টে ডিমই বাইরে দেখা যাচ্ছে মোটামুটি। আর তোমরা কটা দেখতে পাচ্ছ কমেন্ট করে জানাবেন। আমি তো 3টেই দেখতে পাচ্ছি। চলো ওর পাশের রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো আমার হোয়াইট 4 পিস বাচ্চা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াইট 4 পিস বাচ্চা রয়েছে। তো তোমাদেরকে দুটো ভাঁড়ে দেখালাম, তো এবার দেখাবো আমার জাভা পাখির ভাঁড়টা। জাভা পাখির ভাঁড়ে যে ডিম দিয়ে ছোট বাচ্চা ফুটেছিল, বাচ্চাটা কত বড় হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখতে পাচ্ছ জাভা পাখির বাচ্চাটা কতটাই বড় হয়ে গেছে, যে ও বাইরে চলে এসেছে। তো দেখো জাভা পাখির বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে, তো এবার বাইরে উড়ানির মতন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে ওই যে জাভা পাখির উপরে 1 পিস ডিম রয়েছে, ওই ডিমটাতে আমি চেক করছিলাম, আমি বলছিলাম যে ডিমগুলো বাইরে ফেলে দেবো। তারপর যখন চেক করে দেখলাম, কারণ ওটাতে ব্লাড রয়েছে, কারণ ওটাতে বাচ্চা ফোটার সম্ভাবনা রয়েছে, তাই জন্য ওই ডিমটাকে রেখে দিয়েছি। আমিও দেখছি, কারণ এরাও তা দিচ্ছে ডিমেতে, তো ডিম ফোটার চান্স রয়েছে, তার মধ্যে বলা যাচ্ছে না কি হতে পারে, কারণ ডিমে ব্লাড রয়েছে। তো চলো এর পরের রুমটা তোমাদেরকে দেখাই। এরপরে রুমে রয়েছে বদ্রি পাখির রুম। তো এটাতে দেখবো কি রয়েছে। এটাতে তো ডিম দিয়েছে, এখনো পর্যন্ত কোনো বাচ্চা ফুটে বের হয়নি। এটাতে 5টা ডিম রয়েছে, এটা তো আগে থেকেই তোমাদেরকে দেখেছিলাম, 5টা ডিম রয়েছে ওদেরকে। তো 5টা ডিম ওদের রয়েছে,
আর দেখাচ্ছি এই ওপরে গোটে যে ভাঁড় রয়েছে, এটাতে তো অনেকগুলোই ডিম দিয়েছিল, দেখি বাচ্চা ফুটেছে নাকি। দেখো যেটা মেল ফিমেল দুজনেই ডিমে তা দেয়, দেখিয়েছিলাম না। এদের ডিম ফুটে এখনো কোনো বাচ্চা বের হয়নি। সরে দেখি, না এদের ডিম ফুটে তো এখনো কোনো বাচ্চা বের হয়নি। তো চলো এদের আর ডিস্টার্ব করবো না। তো এরপরে দেখাবো আমার এই কন্যারের যে, এরা ভয় পাচ্ছে বেশি, কন্যারে যে বদ্রি পাখির রুমটা রয়েছে। তো এই দেখুন এটা কন্যারে আমার লাস্ট বদ্রি পাখির রুম। ও এটাতে একটা ছোট বাচ্চা ফুটেছে, দেখো এই মাথা দেখা যাচ্ছে ছোট্ট করে। এই সর সর দেখি, সর 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 দেখি দেখি সর। ছোট একটা বাচ্চা ফুটেছে, আমি দেখেছি এক্ষুনি, তোমাদেরকে দেখাচ্ছি। ওরা তোমাদের দেখাচ্ছি, ও তো দেখাতে দিচ্ছে না, চেষ্টা করছি দেখানো। ভাতটা একটু খুলে দেখাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভাতটা খুলে। এখানে দেখা, ভাতটা একটু খুলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ছোট্ট বাচ্চা ফুটে বের হয়েছে। মা ভি ওর সঙ্গে রয়েছে, খুবই কিউট একটি বাচ্চা ফুটে বের হয়েছে। তো আশা করি আর ডিমগুলো থেকেও বাচ্চা ফুটে বের হবে। তো এদের আর ডিস্টার্ব করবো না, এদের ভাঁড়টা ঝুলিয়ে দিই। এদের ভাঁড়টা ঝুলিয়ে দিয়ে তারপর দেখাচ্ছি তোমাকে। এদের নিচের ভাঁড় না একটু লাগাতে একটু হয়, সমস্যা হয়, তাই জন্য এদের ভাঁড় বেশি খোলাখুলি করি না। বাস গেটটা এবার লাগিয়ে দিই। তো এই আমার জাভা পাখিগুলো তো অনেক দিনই তোমার নেস্টিং মেটেরিয়ালস করে রেখেছে, এটাতে কোনো ডিমই দেয়নি। আর এখানে তো আমার ফিঞ্চ পাখিগুলো যে রয়েছে তারা তো এখান থেকে ডিম দিয়েছে, দেখা যাচ্ছে না, কিন্তু এরা ডিম দিয়েছে, আমিও দেখেছি। তো এদের আর ডিস্টার্ব করবো না। তো এখানে আমার ককটেল পাখি রয়েছে, আর এখানে তো আমার ককটেল জাভা ফিঞ্চ সবাই রয়েছে। আর তো আমার দেখানোর মতন কোনো রেজাল্ট নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।